আকাশবাণী খবর পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় 1210 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। এদিকে প্রথম দফার ভোটের জন্য প্রচার এখন তুঙ্গে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে আরো 100 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র আধা সামরিক বাহিনী মোতায়েনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দিয়েছে। ভারত রাষ্ট্র সমিতি নির্বাচন কমিশনের কাছে রাহুল গান্ধীর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ জানিয়েছে। উত্তর 24 পরগনার সন্দেশখালীর শীতুলিয়া পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় এক কনস্টেবল গুরুতর আহত। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের পৃথক দুটি বোমা বিস্ফোরণে 3 জনের মৃত্যু, আহত আরো 20। চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় 9 দিনব্যাপী চৈত্র নবরাত্রির আজ সূচনা হয়েছে। আইপিএল ক্রিকেটে পাঞ্জাবের মুলানপুরে আজ পাঞ্জাব কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় 1210 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসনে রয়েছেন। 13টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 88টি লোকসভা আসনে এই দফায় ভোট নেওয়া হবে 26 এপ্রিল। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মোট 2633টি মনোনয়ন জমা পড়ে। স্ক্রুটিনির পর তার মধ্যে 1428টি বৈধ বলে বিবেচিত হয়। গতকাল প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর প্রার্থীর সঠিক সংখ্যা জানা গেছে। দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি প্রার্থী আছেন কেরালায় 20টি আসনে, সেখানে 500 জন প্রতিদ্বন্দ্বিতার আসনে রয়েছেন। এরপর কর্ণাটকের 14টি আসনে 491 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবচেয়ে কম প্রার্থীর সংখ্যা ত্রিপুরায়, সেখানে একটি আসনে 14 জন প্রার্থী রয়েছেন। পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং এই 3টি আসনে প্রার্থীর সংখ্যা 47। এদিকে লোকসভা নির্বাচনের প্রথম দফার জন্য প্রচার অভিযান এখন তুঙ্গে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে উত্তরপ্রদেশের পিলিভিতে এক জনসভায় ভাষণ দেন। সেখানে তিনি বলেন, कि लक्ष्य कितना ही कठिन क्यों ना हो, भारत अगर ठान लेता है तो सफलता हासिल करके रहता है। आज इसी प्रेरणा से, इसी ऊर्जा से भारत के लोग, हम लोग विकसित भारत के संकल्प पर काम कर रहे हैं। सारी दुनिया की मुश्किलों के बीच भारत ये दिखा रहा है कि उसके लिए कुछ भी असंभव नहीं है। অপরাহ্নে প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের বালাঘাটে আরো একটি জনসভায় ভাষণ দেবেন। তারপর দুদিনের সফরে তিনি যাবেন তামিলনাড়ু। সেখানে চেন্নাইতে আজ তার একটি রোড শো করার কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিকেলে অসমের উত্তর লখিমপুরে এক জনসভা করবেন। সন্ধ্যায় তিনি তিনসুকিয়ায় একটি রোড শোয়ে অংশ নেবেন। আগামী 19 এপ্রিল এই কেন্দ্রে ভোট গ্রহণ। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচার শুরু করেছেন। গতকাল সিওনি এবং শাহদোলে দুটি জনসভা করেন তিনি। দ্বিতীয় পর্যায়ে মধ্যপ্রদেশের 7টি লোকসভা কেন্দ্রের জন্য 88 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। লোকসভা নির্বাচনে আজ সিঙ্গুরে দলের কর্মীদের সঙ্গে বৈঠক রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সিঙ্গুরের ঘনশ্যামপুরের মোড়ে একটি রিসর্টে তৃণমূল কর্মীদের সঙ্গে তিনি ঘরোয়া বৈঠক করবেন। অন্যদিকে হুগলির মানকুণ্ডতে সভা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও আজ কলকাতায় ভোটের প্রচার করবেন। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে আরো 100 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র আধা সামরিক বাহিনী সিএপিএফ মোতায়েনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দিয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, এই মাসের 15 তারিখের আগেই এই বাহিনী মোতায়েন করতে বলা হয়েছে। উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যেই 55 কোম্পানি কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী সিআরপিএফ এবং 45 কোম্পানি সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ মোতায়েন করেছে। এদিকে রাজ্যের প্রথম পর্যায়ের ভোটের চূড়ান্ত প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা আজ সেখানে যাচ্ছেন। নির্বাচন কমিশনের কাছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ জানিয়েছে ভারত রাষ্ট্র সমিতি বিআরএস। ফোনে আড়ি পাতার বিষয়ে বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও সম্পর্কে রাহুল কুরুচিকর মন্তব্য করেছেন বলে তাদের অভিযোগ। অবিলম্বে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছে তারা। ফোনে আড়ি পাতা বিষয়ে কে চন্দ্রশেখর রাও কিছু জানেন না এবং তদানীন্তন এই মামলা নিয়ে
রাহুল গান্ধীর মন্তব্য তার চরিত্রকে কালিমালিপ্ত করেছে বলে বিআরএস জানিয়েছে। উল্লেখ্য, রাহুল গান্ধী দুদিন আগেই তেলেঙ্গানার টুক্কুগুড়ায় দলের রাজনৈতিক ইস্তেহার প্রকাশের সময় তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগিয়ে ফোনে আড়িপাতা ও নাগরিকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ তোলেন। আফগানি ভিত্তিক কেলেঙ্কারিতে অর্থ পাচার মামলায় দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আপ্তসহায়ক বিভাব কুমার এবং আপ বিধায়ক দুর্গেশ পাঠককে ইডি জিজ্ঞাসাবাদ করছে। অর্থ পাচার প্রতিরোধ আইনের আওতায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এই খবর আপনারা শুনছেন এফএম প্রচার তরঙ্গে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার সন্দেশখালীর খুলনা গ্রাম পঞ্চায়েতে শীতুলিয়া পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। সন্দীপ সাহা নামে ওই কনস্টেবলকে গতরাতে কয়েকজন দুষ্কৃতী ক্যাম্পের মধ্যে ঢুকে লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতা নিউরো সায়েন্সে ভর্তি করা হয়েছে। পুলিশ এই ঘটনায় 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পূর্ব মেদিনীপুরের এনআইএ আধিকারিকদের উপর হামলার ঘটনায় ভূপতিনগর থানার পুলিশ অভিযোগকারী কেন্দ্রীয় আধিকারিকদের তলব করেছে। আহত এনআইএ আধিকারিককেও ডেকে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার 11 এপ্রিলের মধ্যে তাদের হাজিরা দিতে বলা হয়েছে। ফরেন্সিক পরীক্ষার জন্য আনতে বলা হয়েছে তদন্তকারী সংস্থার কাঁচ ভাঙা গাড়িটিও। এছাড়া ভূপতিনগর থানার হামলার ঘটনায় পুলিশ যে 3 গ্রামবাসীর নামে অভিযোগ করেছে তাদেরও তলব করা হয়েছে। রেশন দুর্নীতি মামলায় ধৃত শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবিকে ইডি আধিকারিকরা গতকাল সিজিও কমপ্লেক্সে প্রায় 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে। গতকাল সকাল থেকে রাত 9টা পর্যন্ত এই জেরার সময় 5ই জানুয়ারি ইডির ওপর হামলার সময় শাহজাহান কোথায় ছিলেন এই সংক্রান্ত বিষয়ে মূলত জানতে চাওয়া হয়। আগামীকাল আবারও তসলিমা বিবিকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। এছাড়া শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী হাসান আলীকেও আজ সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। এদিকে শেখ শাহজাহানের আজ জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা। উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার পূজাকোটি অঞ্চলে একটি গাড়ি গতরাতে গভীর খাদে পড়ে গেলে নেপাল থেকে আসা 8 শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত আরো 2। পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যরা রাতভর তল্লাশি চালিয়ে 8 শ্রমিকের মৃতদেহই উদ্ধার করে। গুরুতর আহত 2 শ্রমিককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকিস্তানের অশান্ত বালুচিস্তান প্রদেশে 2টি পৃথক বোমা বিস্ফোরণে এক পুলিশ কর্মী সহ কমপক্ষে 3 জনের মৃত্যু হয়েছে, আহত আরো 20। প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটে গত সন্ধ্যায় কুয়েটা জেলার কুচলাক অঞ্চলের এক মসজিদে। ঘটনায় এক পুলিশ কর্মীর মৃত্যু হয়, আহত হন 15 জন। গতকাল অপর একটি বোমা বিস্ফোরণের ঘটনায় কুচদার শহরে উমার ফারুক চকে 2 জনের মৃত্যু হয়, আহত হন 5 জন। ঈদের কেনাকাটার সময় বিস্ফোরণ ঘটানো হয়। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। নতুন চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান নির্বাচনের উদ্দেশ্যে পাকিস্তানের আইনসভার উচ্চকক্ষ সেনেটের আজ সভা বসেছে। রাষ্ট্রপতি কার্যালয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, আসিফ আলী জারদারি এই সভা ডেকেছেন। নবনির্বাচিত সদস্যরা আজ শপথ গ্রহণ করবেন। দক্ষিণ কোরিয়ায় 300 আসন বিশিষ্ট জাতীয় সংসদের নির্বাচন আগামীকাল। সে দেশের জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ইতিমধ্যে প্রায় 4.5 কোটি বৈধ ভোটারের মধ্যে 31.28% ভোটদাতা তাদের ভোটদান করেছেন। বাকি ভোট গ্রহণ পর্ব আগামীকাল সম্পন্ন হবে। দক্ষিণ কোরিয়ার কনজারভেটিভ পার্টির উন সুক ইয়োল 2022 সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি ডেমোক্রেটিক পার্টির লি জে মিউংকে মাত্র 0.73% ভোটে পরাজিত করেন। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে এত কম ভোটে হারানোর নজির নেই বলে নির্বাচন কমিশন জানিয়েছে। দেশের সোনা ও রূপোর দাম সর্বকালীন সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। কলকাতায় 24 ক্যারেট সোনার বিনিময় মূল্য দাঁড়িয়েছে প্রতি 10 গ্রাম 73,410 টাকা, যা এক সর্বকালীন রেকর্ড। রূপোর বিনিময় মূল্য প্রতি কেজিতে হয়েছে 84,600 টাকা। চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় 9 দিন ব্যাপী চৈত্র নবরাত্রির আজ সূচনা হয়েছে। সকাল থেকেই মন্দিরগুলিতে ভক্তদের লম্বা লাইন চোখে পড়ছে। নবরাত্রির প্রথম দিনে আজ দেবী দুর্গা পূজিতা হচ্ছেন শৈলপুত্রী রূপে। মহারাষ্ট্রে আজ গুড়ি পাড়ওয়া বা নববর্ষ উদযাপিত হচ্ছে। এদিকে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে তেলুগু নববর্ষ উগাদি উদযাপন করছেন মানুষ। জম্মু কাশ্মীরে আজ কাশ্মীরি নববর্ষের প্রথম দিন নভরে পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চৈত্র শুক্লাদি, নবরাত্রি, উগাদি, গুড়ি পাড়ওয়া, চেতি চাঁদ ও নভরে উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাবের মুলানপুরে পাঞ্জাব কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। খেলা শুরু সন্ধ্যা 7:30টায়। খবর শেষ হলো।
हैं।